হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা জানিয়ে আজকেও ব্লগটা আমি শুরু করে দিলাম। আর দেখো আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কত অতিথি এসছে। এই যে আমার ছোট বোন এসছে আর মেজো বোনের মেয়ে এসছে। মেজো বোন তো সংসার নিয়ে অনেক ব্যস্ত, তার জন্য আসতে পারে না। এই দেখো, হাই করে দাও তো সোনা। তুমি কি খাবে একটু বলো, জোরে বলো, শুনতে পাচ্ছে না তো কেউ। বলছে আমি মিষ্টি খাবো। আমি ওকে রোজই ফোন করে আমাকে, আমি বলি সোনা আজকে আমাদের বাড়ি আয়, তোকে আমি লস্যি খাওয়াবো। রোজ ওকে আমি লোভ দেখাই, কিন্তু ওকে নিয়ে কেউ আসে না। আর মা তো এত কাজে ব্যস্ত, মা আমার বাড়িতে আসতেই চায় না। তো আজকে মাকে জোর জবরদস্তি করে ফোন করে নিয়ে এসছি আমরা সবাই মিলে। মানে বোনের মেয়ে অনেক জোর করেছে, দিদুন চলো মাসি বাড়ি থেকে ঘুরে আসি। তার জন্য মা কাজকর্ম বাদ দিয়ে চলে এসছে। তো যাই হোক, চা করেছি, চা করে মাকে খাইয়েছি, সবাইকেই খাইয়ে দিয়েছি। এখন লস্যি করা বাকি আছে, তো বোনের মেয়েকে লস্যি খাওয়াতেই হবে। আগে মার সঙ্গে একটু গল্প করে নিই। আর আমার চাটা না এখনো খাওয়া হয়নি, এবার আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার মার সঙ্গে গল্প। কি বলছিস তুই, কি বলছিস? এদিকে বল, এদিকে বল, সবাই শুনছে। বাবা আবার লিপস্টিক দিয়েছে, আবার লিপস্টিক দিয়েছে। কোথাও যদি শোনে যাব তাহলে লিপস্টিক দেবে, সাজুগুজু করবে, তারপরে আসবে। তো চলো এবার আমি একটা চাটা খাই। এই জাহিলি মাসি, সায়নের মাসি, ছোট মাসি। এত বড় বিস্কুট চায়ের কাপে এত বড় না, এত ছোট বিস্কুট। এই যে পুরো রম্বুর মতন। ভেবেছি এর ভেতরে না কত কিছু আছে, কিন্তু কিচ্ছু নেই। মালদা যেতে পারিনি, তাই কি হচ্ছে বিস্কুট চলে এসেছে। এখন ড্রয়িং করব, করবি? আমার ড্রয়িং খাতা ভালো লাগছে মিষ্টি খেতে। আর মা মিষ্টি নিয়ে এসেছিল, এবার আমরা সবাই মিলে মিষ্টি খেতে বসে পড়েছি। আর রাজশ্রী দেখো তাড়াতাড়ি খাচ্ছে মিষ্টি। এরপরে কি খেতে হবে সোনা, একটু বলে দাও সবাইকে। এরপরে তুমি কি খাবা বলো, বলো, নাহলে আমি বানাবো না, থাক, জোরে বলো। এরপরে লস্যি খেয়ে তারপরে বাড়ি যাবে। ছোট বোন তো মানে বিশাল ব্যস্ত, আসলে আমার ফোন দেখতে শুরু করে দেবে। আর সায়ন খাচ্ছে। ও মা তুমিও নাও না। হ্যাঁ নিচ্ছি, নাও, একবারে খেয়ে নি, তারপরে লস্যিটা বানাই। মিষ্টির রস খায় আবার, আবার চুমুক দি। ওরে বাবা রে, তুমি আসো না কেন বলো তো? সারাদিন কাজ করি না, কখন আসবো? কাজ করলে বলে আসা যায় না, কাজ করলে তো আমার কথা মনে পড়ে না? মনে তো সবসময় পড়ে। সেটাই, সবাইকে কষ্ট করে খেতে হয়, না কাজ করলেও তো সংসার চলবে না, না? সেটাও বুঝি, কিন্তু কিছু মাকে মাঝে মাঝে মনে হয় যে আজকে যদি মা আসতো তাহলে কি আনন্দ হতো। ভাবতে পারিনি সত্যি আজকে সকালবেলা যে আমি তার মুখ দেখলাম যে আমার মা আমার বাড়িতে আসলো। মানে মা আসলে ঘরের কাজ করতে হয়, একটু পয়সারও কাজ করতে হয়। গরিব মানুষ না সবাই, কি করবো? পয়সার কাজ না করলে হয় না। সবই বুঝি, বুঝেও মাঝে মাঝে মনে হয় যে একা একা থাকি, যদি একটু মা আসতো। মানে সেই আগের দিনের কথাটা মাঝে মাঝে মনে পড়ে, যে ছোটবেলায় কত দুষ্টুমি করতাম। আর এখন মানে মার সঙ্গে খুবই দুষ্টুমি করতাম। আর আমরা তিন বোনে মারামারি ধরাধরি করে আমরা সবাই বড় হলাম, কিন্তু তিন বোন একসঙ্গে হতে পারি না, এটা একটা দুঃখ। মেজো বোন কোথায়, আমি কোথায়, ছোট বোন কোথায়, মানে কি বলবো। আর আমার ছোট বোন তো খুব দুষ্টু, মানে কি আর বলবো, ওইসব এখনো বোঝে না, এখনো তো ছোট। মানে আমরা দুই বোনের বিয়ে হয়ে গেছে, আমরা বুঝি যে আমাদের বনে বনে দেখা হয় না। খুব কষ্ট হয় মেজো বোনের জন্য, বিশ্বাস করো। মাঝে মাঝে ওর কথা ভাবি যে ও আমার থেকেও বেশি ব্যস্ত, আর ওর কথা সত্যিই খুব মনে পড়ে। মারও খুব মনে পড়ে, মার খুব কষ্ট হয় যে ও আসতে পারে না, ও মানে আমার থেকে বেশি ব্যস্ত। তো এই বোনের মেয়েটা আসছে, ও আসে, ওর জন্য আমাদের মনটা একটু ভালো থাকে। ওকে মা যখনই আসে তখনই নিয়ে আসে।
ওকে দেখা মানেই বোনকে দেখা, আর কি করা যাবে, সবাই তার সময় পায় না। তো যাই হোক, অনেক গল্প করলাম, এবার যাই লস্যিটা করি, মার আবার যাওয়ার সময় হয়ে যাবে, 9:30 তো বেজেই গেল। তো যাই। তো গাইস দেখো লস্যি পুরো রেডি, এবার আমরা খেয়ে নিলেই হয়ে যাবে। আর এটা রেখে দিলাম সায়নের বাবার জন্য, ও আসলে তারপরে খাবে, আর এটা আমাদের সবার জন্য। আগে ছোটগুলোকে দিই, নাহলে আমাকে পাগল করে দিচ্ছে। দেখ, আর এটা আইলি মাসি, বেশি দেবো না কম দেবো আইলি মাসিকে? বেশি না, এটা শান্ত দেখে দাও। এনে এনে ফেলবি না কিন্তু। खाना बहुत ही पसंद है। लस्सी का यूरे बोबो তো এটা তুমি খেতে থাকো, না এদিকে দিচ্ছি। ধরো चिपी चिपी चबूरा मुमु মা খেয়ে নিক, তারপরে কাঁচের গ্লাসটা আমাকে দিবি। मिस्टी दाव না, ভার কত মিষ্টি, মিষ্টি হয়নি। ঠিক আছে তাহলে রাজশ্রী মিষ্টি হয়নি, এরকম কি রাজশ্রী কালার জগতে মিষ্টি খেলে পাগল হয়ে যাবে, সুগার হয়ে যাবে। কত সুন্দর হয়েছে খেতে, হয়েছে না বলো? এ রাজশ্রী, এবার তো আমার গ্লাসটাই তুই খেয়ে নিবি। আর খাবি সোনা? এসো না, একটু দেবো। বাবা এই যে এক ব্যক্তি, এই যে, আর এই যে বাবা রে, আমরা প্রধানমন্ত্রী। এটা তো আমার একদম ছোট্ট মা, এটা আমার একদম ছোট্ট মা। বাবা রে, আমাদের বাড়ি আসার জন্য কি পাগল হয়। একটু মুখটা দেখাও সোনা, এদিকে। এই গোপ হয়ে গেছে, এ বাবা গোপ হয়ে গেছে। এই তো আমার সোনা ভালো তো, এবার পড়াশোনা করবে। কি রে, বুঝবি না? না এখনই চলে যাবি? রাত 10টা বাজে, আবার কত বলিস তুই? রাত 10টা বাজে, তাই কি হয়েছে, আজকে থেকে যা। ইস, থাকতেও বলি আমি, কিন্তু কোথায় থাকতে দেবো, তাই তো? রাজশ্রীকে আমি কোথায় থাকতে দেবো? সায়ন দাদার সঙ্গে শুয়ে পড়বে, সায়ন দাদার সঙ্গে, তাই না? বলে হ্যাঁ থাকো, বল ঠিক থাকবা, তোমরা খাটে ঘুমাবো, আমরা নিচে ঘুমাবো, তাহলেই হয়ে যাবে। বলে আমরা নিচে ঘুমাবো, না আমরা খেতে থাকবো। তো সবাই একসাথে। তো যাই হোক বন্ধুরা, মা এখনই চলে যাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। আজকে বাবা আসেনি, তো মাকে একা একাই যেতে হবে টোটো ধরে। আর যেহেতু এই যে পুচকে পাচকা রয়েছে, ওদেরকে নিয়ে যাবে, তো এখানে চলে যাচ্ছে। তো টাটা, এসো না, টাটা করে দাও, টাটা কর। তো সবাই টাটা, চলে যাচ্ছে। মাকে একটু এগিয়ে দিয়ে আসি, এতটা একা একা যাবে। তো চলো। তো বন্ধুরা, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, আর কি বলবো, সকালে ঘুম থেকে উঠেই শুধু ওদের কথা মনে পড়ে যাচ্ছে। কালকে মায়ের ছিল, ভীষণই আনন্দ করেছি, আর সকাল থেকে বারবার শুধু ভাবছি, বোনের মেয়েটার কথাও ভাবছি। ও ছোটো মানুষ তো, মানে ওকে না দেখলে একদিনও ভালো লাগে না, আর সবসময় ওর কথা মনে পড়ে। আর এই যে দেখো, এই তোর মা কোথায় গেছে? পাথর কিনতে? তোদের ঘর হচ্ছে নাকি? পাথর বসবে? বাবা রে, কি আনন্দ! দেখ, হাসলে কিছু। তো বুনু কই? বুনু জানি। আর ওই যে সায়ন, দেখো সায়ন তো মানে বাড়িতে কেউ আসলে ভীষণ আনন্দ। আর এখন এই যে পাশের বাড়ির ননদিনী, এটা আমার ননদিনী, তোর সঙ্গে এখন খেলা করছে। আর সায়নের আজকে পরীক্ষা ছিল সকালবেলা, সায়ন পরীক্ষা দিয়ে চলে এসছে। তো সায়নের আর 2টো পরীক্ষা বাকি, তাহলেই সায়নের ছুটি, একদম প্রায় 2 মাস ছুটি থাকবে স্কুল। আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর এই গাছের তলায় এসে একটু দাঁড়ালাম, এই জায়গাটা না খুব সুন্দর ঠান্ডা, তার জন্য ভাবলাম এখানে একটু দাঁড়াই। আর এই দেখো সায়নের বাবা, আমরা মানে সপরিবারে এসে এখানে দাঁড়িয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, বাই, টাটা কর।